প্রথম সমস্যা আমাদের নিজেকে আমরা ঠিক করতে পারি নাই। নিজের আত্মার পরিশুদ্ধি হয়নি। মানুষের দিকে আঙুল তোলা বন্ধ করেন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন। বড় বড় স্লোগান পড়ে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবেন, ঠিক আছে, আগে নিজের ঘরে কোরআন পড়ুয়া মানুষ তৈরি করেন। কথা বুঝতে পারছেন না? কোরআনের আলো জ্বালতে চাই ঘরে ঘরে, ঠিক আছে, ভালো কথা। নিজের ঘরের মানুষ কোরআন পড়ে তো? সুদ বন্ধ করতে চাই, খুব ভালো কথা। নিজের ঘরের মানুষ সুদ ছাড়ছে তো? নামাজি বানাতে চাই, ভালো কথা। নিজের ঘরের মানুষ নামাজ পড়ে তো? যাকাতের কথা বলি, যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলি, আমরা যাকাত দেই তো? অন্যের পর্দার কথা বলি, আমার ঘরের মা বোন আমার মেয়ে পর্দা করে তো? আলাইকুম আনফুসাকুম, আগে নিজে ঠিক হন। আল্লাহ পাক বলেছেন একটা বাতি থেকে অনেকগুলো বাতি জ্বলতে পারে না? অনেকগুলো মোমবাতি আছে, একটা মোমবাতি ধরিয়েছেন, এখন বাকি মোমবাতি ধরানো সম্ভব না? সম্ভব। এভাবেই কিন্তু আলোকিত হয়। এখন যদি আমরা নিজের বাতি জ্বালাতে না পারি, মানুষের বাতি জ্বালাতে গিয়ে লাভ নাই। নূহ আলাইহিস সালাম প্লাবন দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেননি? করেছেন। আর মুমিনদেরকে উদ্ধার করেননি? করেছেন। পরের যুগে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয়ী করেন নাই? মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক ফিরআউনকে ডুবিয়ে মারেননি? এবং মূসা আলাইহিস সালাম আর বনু ইসরাঈলকে উদ্ধার করেননি? ঈসা আলাইহিস সালাম অল্প সংখ্যক হাওয়ারি, তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করেননি বিপদ থেকে? ঈসা আলাইহিস সালামকে তুলে নেননি তার কাছে? এবং তাকে যারা অস্বীকার করেছে ওদেরকে হালাক করে দেননি, ধ্বংস করে দেন নাই? কওমে শুআয়ব, তাদের কম মাপে কম দিত, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কওমে লূত, যারা ছিল সমকামী, পুরুষে জেনা করতো, নাউযুবিল্লাহ, যেটা এখনকার যুগের একটা মারণ ব্যাধি। এখনকার জেনারেশনের মধ্যে, এই উম্মতের মধ্যে সমকামিতা দিন দিন বাড়ছে। আপনার হয়তো খবর নাই, কিন্তু বাড়ছে। এর পিছনে কারণ ফ্যামিলিস্ট রেভলিউশন। যখন মেয়েদেরকে আপনি নগ্ন করে রাস্তাঘাটে ঘোরাবেন, একটা পর্যায়ে মেয়েদের দিক থেকে আকর্ষণ কমে যাবে। তখন রাতকে আকর্ষণ করবে, দিনকে আকর্ষণ করবে। এর ফলশ্রুতিতে দেখবেন সমকামিতা বাড়বে। সমকামিতা বাড়বে, এরপর আরো একটা ঘটনা ঘটবে, সেটা হলো দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে বেশি বেশি। এখন এটা বাড়ছে না? বাচ্চাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, দিন এটা বাড়ছে না? বাড়ছে। এরপরে কি হবে জানেন? এরপরে মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে। এটা লিখে রাখেন, মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে, দেখে নিন। এগুলো পিছনের কারণ হচ্ছে নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা। আর এগুলো যত বেশি বাড়বে, আল্লাহর আযাব গজব তত বেশি আসবে। মাস্ক পরে আপনি যতটা ডিফেন্ড করতে পারবেন আল্লাহর আযাব গজবকে, শালীনতা দিয়ে তত বেশি ডিফেন্ড করতে পারবেন। সমাজকে শালীন করে তোলেন, দেখবেন আল্লাহর গজব উঠে গেছে ইনশাআল্লাহ। একজন আল্লাহর ওলির ঘটনা পড়ছিলাম, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তার বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে, মিশরের একজন সুফি ছিলেন। এখনকার সুফিজমের নামে যারা ভণ্ডামি করছেন তাদের মতো নয়, তিনি অরিজিনাল আল্লাহর ওলি ছিলেন। অনেক বড় আবেদ ছিলেন, আলেম ছিলেন, আধ্যাত্মিক মারেফতওয়ালা মানুষ ছিলেন। সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মিশরি, তার নাম হচ্ছে সুন্নুন, তার নাম রাহিমাহুল্লাহ। তো তাকে মানুষ এসে দোয়া করতে বলছে, সমাজের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আল্লাহ অনাবৃষ্টি দিয়েছেন, দুর্ভিক্ষ হচ্ছে, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আপনি বড় আল্লাহর বলি মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করলে আশা করা যায় আল্লাহর আযাব গজব চলে যাবে। আগেকার মানুষ এমন মনে করতো না? এবং এটা কিন্তু বাস্তব। যখন সমাজের মধ্যে পাপাচার বেড়ে যায়, আল্লাহ পাকের গজব নাযিল হয়, তখন সেই ব্যক্তি বলছেন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, হ্যাঁ আমি দোয়া করব, তবে আমার মনে হয় না যে আমার চেয়ে বেশি পাপী কোনো মানুষ তোমাদের সমাজে আছে। চিন্তা করেন, নিজে বলছেন, আমার মনে হয় না যে আমার চেয়ে পাপী এবং গুনাহগার কোনো মানুষ তোমাদের সমাজে আছে। আমি দোয়া করছি, কিন্তু আমি এই সমাজ থেকে চলে যাব, আশা করা যায় আল্লাহ তোমাদের উপর থেকে গজব উঠিয়ে। সমাজের মধ্যে যখন পাপাচার ছড়িয়ে পড়বে, সুদ ছড়িয়ে পড়বে, বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়বে, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, নগ্নতা ছড়িয়ে পড়বে, জেনা বাড়বে, মাদক বাড়বে, আল্লাহর আযাব গজব দিন আসতে থাকবে। আপনি ঠেকাতে পারবেন না, কোনোভাবেই ঠেকাতে পারবেন না। একটা মাত্র পদ্ধতিতে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে। মানুষ যত বেশি নামাজি হবে, যত বেশি কোরআনওয়ালা হবে, সুন্নতের পাবন্দ হবে, আল্লাহওয়ালা মানুষের কাছাকাছি থাকবে, এবং সমাজ থেকে যত দুর্নীতি, ঘুষ, সুদ, অশ্লীলতা, বেহায়াপনা উঠিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর রহমতে, আল্লাহর
করুণায় কৃপায় সমাজ থেকে আস্তে আস্তে সমস্ত গজবগুলো উঠে যাবে ইনশাআল্লাহ। এছাড়া কোনো অপশন নাই। আল্লাহ দ্রোহিতা করে সমাজকে সংস্কার করা সম্ভব নয়, আল্লাহর গজব থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। আর যখন গজব আসবে, আলেম জালেম ভালো মন্দ সবার উপরে আসবে। যখন গজব আসবে কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমি ওইদিকে পরে আসছি। আল্লাহ পাক শুআইব আলাইহিস সালামের কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন একটা পাপের কারণে। কি পাপ? তারা মাপে কম দিত। কি করত? মাপে কম দিত। আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। আর শুআইব আলাইহিস সালামের কওম পৃথিবীর প্রথম কওম যাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে। আর মনে রাখবেন আখিরুজ জামানে এই উম্মতের উপরেও তিনটা বড় বড় ভূমিকম্প আসবে। একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পৃথিবীর পশ্চিমে, আর একটা পৃথিবীর মাঝখানে। এবং আলামাতুস সাআর অন্যতম একটা আলামত হচ্ছে যত দিন যাবে ভূমিকম্পের সংখ্যা তত বাড়তে থাকবে। কি কারণে আসবে? মাপে কম দেওয়া, অশ্লীলতা, আল্লাহর হারামকে হালাল করে নেওয়া, মাদক, সমকামিতা। এই পাপগুলো যত বাড়তে থাকবে ভূমিকম্প তত বেশি আসতে থাকবে। এখন আমরা মূল জায়গায় কাজ না করে যদি আশ্রয় কেন্দ্র বানাই, কাজ হবে? রড সিমেন্ট দিয়ে বড় বড় শক্ত রড সিমেন্ট দিয়ে ঘর বাড়ি বানাই, কাজ হবে? আল্লাহ পাকের একটা সামান্য ভূমিকম্পতে নেপাল কয়েক বছর আগে তছনছ হয়ে যায়নি? ওইখানে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে এফেক্ট হয়নি। আর যদি আল্লাহ পাক কোনো কওমের মধ্যে ভূমিকম্প দেন তাহলে ওই কওমের কি অবস্থা হবে দেখে নেন। শুআইব আলাইহিস সালামের কওম, এর কোনো অস্তিত্বই নাই এখন। কওমে লূত যারা সমকামী, এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন, মাটিটাকে উপরে তুলে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন, এরপরে এটাকে উল্টে দিয়ে মাটিতে দাফন করে দিয়েছেন। আপনি ইউটিউবে যান, গুগলে যান, ওখানে গিয়ে সার্চ করেন ডেড সি, লিখবেন ডেড সি বা মৃত সাগর, দেখবেন জর্ডানের ডেড সি আপনি দেখতে পারবেন। এখানেই ছিল এই সাদুম গোত্র বা এই সমকামী সম্প্রদায়। আর দিন দিন আমাদের দেশেও সমকামিতা বাড়ছে। এদের শাস্তি সম্পর্কে কোরআন হাদিসে আছে, এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই শাস্তি কার্যকর করতে না পারলে, সমকামীদেরকে লাই দিতে থাকলে, আল্লাহ না করুক এই আযাব আমাদের উপরে আসতে পারে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আপনি প্রত্যেকটা কওমকে দেখেন, নবী মূসা আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক ফিরআউনের জুলুমকে ধ্বংস করেননি, বনী ইসরাঈল উদ্ধার করেননি? আল্লাহ পাক করেছেন। প্রতিটা কওমকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর দিকে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের অস্তিত্ব রেখেছেন? কেউ কি টিকে আছে? একটা বদরের যুদ্ধে 70 জন কাফেরকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন। এটা আল্লাহ করতে পারেন না? এখনো এই যুগেও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আছে, কোরআনের উপর আছে, আল্লাহ পাক কি তাদেরকে সম্মানিত করেন নাই? আর যারা এ যুগেও কোরআন সুন্নাহর বাইরে কাজ করছে এবং কোরআন সুন্নাহকে অস্বীকার করছে, বিরোধিতা করছে, আল্লাহ পাক কি এদেরকে অপদস্থ করছেন না? করছেন। আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময় যখন চলে আসবে আল্লাহ পাক কোনো জালেমকে ছাড় দিবেন না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আল্লাহর নির্ধারিত সময় এসে যাবে আল্লাহ পাক কাউকে ছাড় দিবেন না। 1 সেকেন্ড আগানো হবে না, 1 সেকেন্ড পিছানো হবে না। এগুলো মূল কথা। প্রত্যেক যুগে যুগে আপনি তাকান, কোরআনের পাতায় পাতায় বিচরণ করেন, একই সুন্নাহ দেখবেন। যারাই প্রত্যেক যুগে যুগে আল্লাহর আনুগত্য করেছে আল্লাহ পাক উদ্ধার করেছে, দুনিয়াতেও আখিরাতেও। যারা করে নাই আল্লাহ দুনিয়াতে ধ্বংস করেছেন, পরে করে ধ্বংস করবেন। এর বাইরে কোনো মহাসত্য নাই, এর বাইরে কোনো মহাসত্য নাই। এবং সর্বশেষ নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে এবং তিনি মাত্র 23 বছরের ব্যবধানে একটা জাহেলি সমাজকে, আইয়ামে জাহিলিয়াতের মতো অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত সমাজে পরিণত করেছেন। কত বছরের ব্যবধানে? কিভাবে? তিনি কি জাদু করেছিলেন? তিনি কি মানুষকে তন্ত্রমন্ত্র শিখিয়েছেন? নাকি মানুষকে বিভিন্ন দর্শন থিওরি শিখিয়েছেন? কি শিখিয়েছেন? তিনি কি করেছেন? জাহেলি যুগটা এমন ছিল যে যুগের বেশিরভাগ মানুষ শিরক করত। এখনকার যুগের বেশিরভাগ মানুষ শিরক করে না, একই সুন্নাহ। খেয়াল করে দেখেন, জাহেলি যুগটা এমন ছিল যে যুগে বেশিরভাগ মানুষ সুদ খেত, সুদ। এখনকার বেশিরভাগ মানুষ সুদ খায় না, 90% মানুষ সুদ খায়। দাড়ি টুপি নিয়ে আমরা সুদ খাই,
ব্যক্তিগত জীবনে দেখবেন দান সাদাকা করছে, এদিকে ঘুষ নিচ্ছে, মাশাআল্লাহ। দেখবেন বছর বছর হজ উমরা করছে, এদিকে দুর্নীতিও করছে, মানুষের টাকা আত্মসাৎ করছে, জুলুম করছে। তো আমরা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের সুন্নাহ থেকে বেরোতে পারি নাই। আমরা সুদ খাচ্ছি। আমি অনেক দিন বলেছি এগুলো নিয়ে কথা। এটা মায়ের সাথে জেনার মতো অপরাধ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ। এক দিরহাম সুদ খেলে 36 বার জেনা করা হয়। একবার যদি কেউ জেনা করে, ইসলামী শরিয়া মোতাবেক তার শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার। আর বিবাহিত হয়ে যদি কেউ জেনা করে, তাকে রজম করে হত্যা করতে হয়। এর চাইতে বড় পাপ সুদ। একটা দিরহাম খাচ্ছেন, 36 বার জেনা করছেন। আইয়ামে জাহিলিয়াত ছিল, এই যুগে নাই। পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক, আপনি চাইলেও বের হতে পারবেন। কিয়ামতের শেষ আলামত নবীজি বলেছেন, أن ترى الحفاة العراة العالة رياء الشاء يتطاولون في البنيان। নগ্ন পদের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, কিয়ামতের অপেক্ষা করতে থাকে। কিভাবে একজন মানুষ কোটি টাকার বিল্ডিং করতে পারে যে লাখ টাকা কামাই করতে পারে না? কিভাবে পারে? একটাই উত্তর, হয় অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ অথবা সুদ। এছাড়া অন্য কোনো অপশন নয় আপনার কোটি টাকার বিল্ডিং করা। এবং এগুলো আমরা নির্দ্বিধায় খাচ্ছি, আমাদের গায়ে লাগছে না। কেউ যদি তার মায়ের সাথে জেনা করে সমাজের সামনে এসে দাঁড়ায়, আপনি কি তাকে বুকে জড়িয়ে ধরবেন? তার গায়ে যদি স্যুট প্যান্ট কোটটাই থাকে এবং সে যদি এসি রুমে বসে থাকে, আপনি কি তাকে কপালে চুমু খাবেন? আমরা এগুলোই করছি। নবীজি এটাও বলেছিলেন যে খায়, যে দেয়, যে লিখে এবং যে সাক্ষী থাকে, সবাইকে আমি অভিশাপ দিলাম। তারপরে আমরা করছি। তো ব্যক্তিগত জীবনে আমরা নামাজ পড়ছি, কপালে সেজদার দাগ আছে, মাশাআল্লাহ। অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতের কাজ করছি। মাদক, আইয়ামে জাহিলিয়াতের অন্যতম সমস্যা ছিল মাদক। এখন মাদক খাচ্ছি না? আমরা তো সুযোগ খুঁজছি লাইসেন্স দেওয়ার জন্য, তাই নয় কি? এবং আমরা চাচ্ছি যে মানুষ মাদক থেকে দূরে থাক, আবার এদিকে লাইসেন্সের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি ধরনের কথা হচ্ছে? এটা ডাবল স্ট্যান্ডার্ড। এত সহজ নয় ছাড়া আমরা জানি। আল্লাহ পাক প্রথমে বলেছেন মাদক সেবন করে নামাজের কাছে যেও না। আল্লাহ পাক প্রথমে বলেন নাই খেও না, প্রথমে বলেছেন মাদক খেয়ে নামাজের কাছেও যেও না। এখন 5 ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে, সে কি মাদক খাওয়ার সময় পাবে? পাবে না। এরপরে আল্লাহ পাক বললেন উপকার আছে, ক্ষতির পরিমাণ বেশি। কিছু উপকার আছে কিন্তু ক্ষতিই বেশি। আল্লাহ পাক অনুৎসাহিত করলেন। সর্বশেষে গিয়ে সূরা মাইদা আল্লাহ পাক বললেন এগুলো শয়তানের কাজ, ছেড়ে দাও যদি সফল হতে চাও। হাতের মধ্যে পাত্র ছিল, মদিনার গলিতে গলিতে পাত্র ফেলে দেয়া। কিভাবে হলো? আত্মশুদ্ধির মধ্য দিয়ে। এখন আমি তো আত্মশুদ্ধির পথগুলোকে বন্ধ করে দিচ্ছি, তাহলে মানুষ কিভাবে মাদক থেকে দূরে থাকবে? এই যুব সমাজের মেইন সমস্যা এখন মাদক। দেখবেন সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত সবকিছুর সাথেই সারা সম্পৃক্ত হয়ে গেছে। একটা হারাম অ্যাফেয়ার্স করে, এই যে নারী পুরুষের ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে হারাম একটা প্রেমের সম্পর্ক হয়, পরে ছেঁকা খায়, তারপর মাদকের কাছে যায়, পরে মিউজিকের কাছে যায়, প্রশান্তি খুঁজতে যায়। কোনো জায়গায় প্রশান্তি পায় না, পরে হয় গুন্ডা মাস্তান হয়ে যায়, অথবা দেখবেন এই যে আত্মহত্যা করে জীবনটা নষ্ট করে ফেলে। এরা কি দেশের কল্যাণ করতে পারবে? যদি দেশের জন্য দাঁড়ানোর প্রশ্ন ওঠে, কখনো এই যুব সমাজ দাঁড়াতে পারবে? একটা মাদকাসক্ত যুব সমাজ কখনো দেশের কল্যাণে কাজ করতে পারবে? তাহলে আমরা কাদেরকে কিসের পিছনে উৎসাহিত করছি? বরং উচিত ছিল যুব সমাজকে বেশি বেশি কোরআনের দিকে নিয়ে আসা, আল্লাহর দিকে নিয়ে আসা, সুন্নতের দিকে নিয়ে আসা, নামাজের দিকে নিয়ে আসা। যুবকরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কি জঙ্গি হয়ে যাবে? এরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সন্ত্রাসী হয়ে যাবে? আমরা তাদেরকে নামাজে উৎসাহিত করবো, হারাম কোনো কাজে উৎসাহিত করবো না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। জাহিলি যুগের সুন্নাহ। আপনি দেখেন জাহিলিয়াতে ছিল নারীর অপমাননা, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এখন কি আমরা মেয়েদেরকে উন্নত করছি খুব? ফ্রি মিক্সিং এর নামে, সম অধিকারের নামে আমরা কি মেয়েদেরকে অশ্লীল কাজে বাধ্য করছি না? বেপর্দা করে বাইরে নিয়ে আসছি না? আমরা করছি। এবং তাদের পোশাক পরিবর্তন হয়ে গেছে। মেয়েরা ছেলেদের পোশাক পরছে, ছেলেরা মেয়েদের পোশাক পরছে। এবং এমন অনেক মেয়ে আপনি বাইরে দেখবেন যে পোশাক পরেও নগ্ন হয়ে পড়ছে। এবং সমাজের ছেলেদের মানসিকতা হয়ে যাচ্ছে মেয়েদের মতো, মেয়েদের মানসিকতা হয়ে যাচ্ছে ছেলেদের মতো। দেখবেন এখন অন্যায়ের প্রতিবাদ মেয়েরা যতটা না করতে পারে, ছেলেরা তার কানাকড়িও পারে না।
খেয়াল করে দেখেন, সাইকোলজিক্যালি চেঞ্জ এসেছে। মেয়েদের মেয়েদের চিন্তা চেতনা চলাফেরা ওঠা বসা ছেলেদের মতো পুরুষ পুরুষ ভাব, আর ছেলেদের চলাফেরা ওঠা বসা গায়রত গাম্ভীর্য সব দেখবেন মেয়ের এক স্বভাব চলে আসছে। এটা ভালো করে খেয়াল করেন, আমাদের জেনারেশন এখন মেয়েরই স্বভাবে অভ্যস্ত হচ্ছে। কথা বলে মেয়েদের মতো করে, ড্রেস আপ গেট আপ মেয়েদের মতো করে, আপনি অর্নামেন্টস পরে মেয়েদের মতো চলাফেরা করে, ওঠে বসে মেয়েলি স্বভাব, ঝগড়াঝাটি মেয়েদের মতো করে দেখবেন। প্রমাণ চাইলে আপনি অনলাইনে যান, দেখবেন সারাদিন মেয়েদের মতো ঝগড়া করছে। ছেলেদের সেই সৌন্দর্য গাম্ভীর্য ব্যক্তিত্ব তাদের মধ্যে এখন নাই। যুব সমাজ আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে যেন আমরা যুব সমাজকে আলোর পথে আনতে পারি। জাহিলিয়াতের অন্যতম সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। মানুষ সামান্য বিষয় নিয়ে গোত্রীয় হানাহানিতে লিপ্ত হতো। আজকে কি সেটা নাই? আপনি খেয়াল করে দেখেন, জাহিলি যুগের প্রতিটা সমস্যা এখন আছে, শিরক এখনো আছে। মুসলিমরাই চিন্তার মধ্যে শিরক করছে, কাজের মধ্যে শিরক করছে, কথার মধ্যে শিরক করছে। মুসলিমরা দেখবেন আমলের মধ্যে বেদাত করছে। আমরা মুসলিম হয়েও সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জেনা করছি, দুর্নীতি করছি, পরকিয়া করছি, অন্যের সম্পদ আত্মসাৎ করছি, সব করছি। আবার এদিকে নামাজও করছি, দান সাদাকা করছি, রমজান মাসে রোজাও রাখি, তারাবির নামাজও পড়ি, বছর বছর হজ উমরা করি। এই হলো আমাদের বাস্তবতা। শোনেন, অনেক বড় বড় স্লোগান পড়ে, অনেক বড় বড় স্লোগান পড়ে, বড় বড় মিশন পড়ে, আগে কোরআনের এই আয়াতের উপর আমল করেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজেদের নফসের খবর নাও, নিজে আগে ঠিক হও, নিজে আগে ঠিক হও, নিজের নফসের খবর নাও, তোমার কি অবস্থা। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়ে যায় বা যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। কথা কি বুঝতে পারছেন? ইলাল্লাহি মারজিউকুম জামিআন, এরপর তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। প্রথম সমস্যা, আমাদের নিজেকে আমরা ঠিক করতে পারি নাই। নিজের আত্মার পরিশুদ্ধি হয়নি। মানুষের দিকে আঙুল তোলা বন্ধ করেন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন। বড় বড় স্লোগান পড়ে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবেন, ঠিক আছে, আগে নিজের ঘরে কোরআন পড়ুয়া মানুষ তৈরি করেন। কথা বুঝতে পারছেন না? কোরআনের আলো জ্বালতে চাই ঘরে ঘরে, ঠিক আছে, ভালো কথা। নিজের ঘরের মানুষ কোরআন পড়ে তো? সুদ বন্ধ করতে চাই, খুব ভালো কথা। নিজের ঘরের মানুষ সুদ ছাড়ছে তো? নামাজি বানাতে চাই, ভালো কথা। নিজের ঘরের মানুষ নামাজ পড়ে তো? যাকাতের কথা বলি, যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলি, আমরা যাকাত দেই তো? অন্যের পর্দার কথা বলি, আমার ঘরের মা বোন আমার মেয়ে পর্দা করে তো? আলাইকুম আনফুসাকুম, আগে নিজে ঠিক হন। আল্লাহ পাক বলেছেন, একটা বাতি থেকে অনেকগুলো বাতি জ্বলতে পারে না? অনেকগুলো মোমবাতি আছে, একটা মোমবাতি ধরিয়েছেন, এখন বাকি মোমবাতি ধরানো সম্ভব না? সম্ভব। এভাবেই কিন্তু আলোকিত হয়। এখন যদি আমরা নিজেরা নিজের বাতি জ্বালাতে না পারি, মানুষের বাতি জ্বালাতে গিয়ে লাভ নাই। দেখবেন এইসব চেয়ারে বসে আমরা অনেক কথাই বলছি, কিন্তু জনগণের উপর তাসির কম হচ্ছে। কারণ কি জানেন? আমি যা বলছি নিজের মধ্যেই আমার নাই, আমি যা বলছি আমার নিজের মধ্যেই নাই। আমি আপনাকে কি সংশোধন করব? বাস্তবিক হন, প্র্যাকটিক্যাল হন। শুধু আইওয়াশ করে শোডাউন দিয়ে, এই নারের তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এভাবে দিন কায়েম হবে না। নিজের ঘরে দিন কায়েম করেন, ব্যক্তিগত জীবনে দিন কায়েম করেন, তারপরে আসেন মাঝে। যদি নিজে আমি ভালো না হতে পারি, আমার দ্বারা আপনি ভালো হতে পারবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর এই কাজটাই করেছেন। তিনি একটা একটা করে বাতি জ্বালিয়েছেন, 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মতো সাহাবী তৈরি হয়েছে। এই সাহাবীরাই সবর করেছেন, নির্যাতন সহ্য করেছেন, এক পর্যায়ে হিজরত করে মদিনায় চলে গেছেন। ওই সাহাবীরাই তো বদরের যুদ্ধে এসেছেন, নাকি এই সাহাবীর আকাশ থেকে করেছেন? এই 13 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ পাক বদর, উহুদ, খন্দকের যুদ্ধ করেছেন। পরে গিয়ে মক্কা বিজয় হয়েছে। এত সহজ না। খালি আবেগী হয়ে স্লোগান দিয়ে আইওয়াশ শোডাউন করে কাজ হবে না। প্রত্যেকের ঘর ঠিক করেন, প্রত্যেকের ব্যক্তিগত জীবন ঠিক করেন, নিজের দায়িত্ব নিজে নিয়ে নেন। যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ওদের পথভ্রষ্টতা আমাদের ক্ষতি করবে না যদি আমরা হেদায়েতের উপর থাকি। অন্যের কথা বাদ দেন, মুসলিম হিসেবে আমি যেন নামাজি হই, আমি জামাত পাচ্ছি কিনা, আমি জামাতে সালাত করতে পারছি কিনা, আমার ঘরে পর্দা ঠিক আছে কিনা, আমার ঘরে সুদের টাকা আসছে কিনা, আমার ঘরে হারাম রিজিক হচ্ছে কিনা, আমার ঘরে তালিম হচ্ছে কিনা, কোরআনের চর্চা হচ্ছে কিনা, আমার ঘরে একটা হাফেজ আছে কিনা, আমার ঘরে একটা আলেম আছে কিনা, এটা দেখতে হবে আমাকে। এভাবে ঘর টু ঘর ঠিক করেন, সমাজ 23 বছর লাগবে না, 10 বছর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
সময় লাগবে না, কারণ শেষ জামানার সময় দ্রুত আগাবে। শেষ জামানার সময় আরো দ্রুত আগাতে থাকবে। দিন দিন মুসলিমদের উপর নির্যাতন বাড়তেই থাকবে। রব্বুল আলামিন মুসলিমদের মধ্য থেকে এমন কিছু মানুষকে তৈরি করবেন যারা পরবর্তীতে দ্বীনের পতাকা হাতে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ হচ্ছে এই ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূল থেকে, কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ পাক নতুন সম্প্রদায়কে নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। জিজ্ঞাসা করেন যুব সমাজকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি বলতে পারবে না? চ্যালেঞ্জ, অনেকেই পারবে না। 20টা 50টা সূরা হিফজ করেছে, দেখবেন নাই এক পারা। 20টা 50টা বাদ দেন, এক পারা কোরআনের হিফজ করেছে কতজন মানুষ? দেখবেন হাত নিচে। যারা আমরা কোরআন পড়ি, কতজন মানুষ অর্থ সহ কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে? হাত উঁচু করতে বলেন, দেখবেন হাতের সংখ্যা কত। আমি উঁচু করতে বলছি না কারণ আপনার লজ্জা পাবেন। আমি উঁচু করতে বলছি না কারণ আপনার লজ্জা পাবেন। দেখবেন সারাদিন 24 ঘন্টা কতজন ব্যক্তি সুন্নাহ মাফিক জীবনযাপন করে? হাত তুলতে বলেন, দেখবেন লজ্জা পাবেন। জীবনে কতজন একবার আল্লাহ রাসূলের সিরাত বা জীবনী পড়েছে? হাত উঁচু করতে বলেন, দেখবেন লজ্জা পেয়ে যাবে। বাস্তবতা খুব খারাপ। বাস্তবতা হচ্ছে আমরা আলাইকুম আনফুসাকুমে নাই, নিজের নফস তাজকিয়ার মধ্যে নাই। কোরআন আগে পড়তে হবে, সুন্নাহ মাফিক জীবনযাপন করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে, বিদআত মুক্ত আমল করতে হবে। এরপরে আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকতে হবে। খালি পড়াশোনা করে বইপত্র পড়ে কিন্তু তাজকিয়া অর্জন হয় না। আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের সোহবতে গিয়ে থাকলে দেখবেন আপনি দিন শিখতে পারছেন, দেখে শিখবেন। এরপরে হালাল রিজিক খাওয়ার ব্যাপার আসবে। আমাদের ম্যাক্সিমাম রিজিক হারাম। আমি যে নিজেও কতটুকু হালাল খাচ্ছি আল্লাহ ভালো জানে। কথা বুঝতে পারছেন না? মনে করেন আমি একটা মাদ্রাসার শিক্ষকতাই করছি, কথার কথা। এখন আমি যদি রেগুলার মাদ্রাসার ক্লাসে দেরি করে যাই, আমার রিজিকটা হালাল না হারাম? আমিও হারামে আছি, আমরাও হারামে আছি। কি মনে করছেন? মনে করেন একটা বক্তব্য দিব এবং আমার যাতায়াতের খরচ দিবে কমিটি, এমনটা না? এমনটা কিন্তু হয় সাধারণত। এখন আমি যদি বক্তব্যের হক আদায় না করে সারাদিন গাল গল্প করি, কেচ্চা কাহিনী শোনাই, আমার কি এই পাথরটা নেওয়া জায়েজ? কথা কি বুঝতে পারছেন? আপনি সরকারি কর্মকর্তা হয়েছেন বা বেসরকারি কাজ করছেন বা ব্যাংকে বা কোনো জায়গায়, আপনি যদি আপনার দায়িত্ব ঠিক মতো পালন না করেন, আপনার রিজিক থেকে হালাল হচ্ছে? হচ্ছে না। আমাদের ম্যাক্সিমাম রিজিক হারাম। হারাম রিজিক খেয়ে আমরা যদি ইবাদত করতে চাই, এটা কি কবুল হতে পারে? ঠিক করেন, রিজিক ঠিক করেন। এরপরে আসেন পরিবারে, আসেন পরিবারের পর্দা ঠিক করেন, পরিবারে তালিম চালু করেন, কোরআন পড়ার ব্যবস্থা করেন, পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহ শেখান, পরিবারটা শক্ত করে গড়ে তোলেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কথা বললাম আমিন। শেষ করছি। এরপরে আর একটা কথা বলে শেষ করব। এই কাজগুলো যখন হয়ে যাবে, তখন আরো কয়েকটা কাজ। যুব সমাজকে দ্বীনের পথে ফেরা। যুব সমাজ আজকে দ্বীনের পথে, দিন কোন দিকে এটাই বুঝতে পারছে না। যারা দ্বীনের পথে ফিরছে এরাও হাবুডুবু খাচ্ছে, যাবো কোন দিকে। একজন এই কথা বলে, আরেকজনের কথা বলে, একদল এই কথা বলে, আরেক দলের কথা বলে। আমি শিখবো কোনটা, করবো কোনটা? যুবকরা এখন এমনটা মনে করছে। আর ম্যাক্সিমাম যুবক দেখবেন ওই গার্লফ্রেন্ডের পিছনে, অথবা যে ফ্রি ফায়ার, পাবজি, বা দেখবেন ফেসবুক, ইউটিউবিং, টিকটক করে সময় নষ্ট করছে, মাদক খাচ্ছে, বা দেখবেন জেনা করে বা গুন্ডা মাস্তানি করে, কিশোর অপরাধ করে, এভাবে তাদের সময় নষ্ট করছে। এদেরকে ফিরাবেন কিভাবে? এদের পিছনে মেহনত করতে হবে। তো বিশাল সংখ্যক। আবার দেখবেন কেউ চাকরি পাচ্ছে না, বেকার, হতাশ, চাকরি বাকরি নিয়ে হতাশ, পড়াশোনা করছে 20 বছর 30 বছর, হতাশ। তো এই বিষয়গুলো খেয়াল করেন। এবং আপনাদের পরবর্তী জেনারেশন, মানে আমাদের ছেলে মেয়েরা যাদের বয়স 5 বছর 10 বছর হয়নি এখনো, এই বাচ্চাদেরকে কেমন করে মানুষ করবেন, আগামী কোন পৃথিবীর জন্য এদেরকে রেখে যাচ্ছেন সেটা চিন্তা করেন। এত নিশ্চিত থাকবেন না, আগামী পৃথিবী আরো খারাপ হবে। একটা দিন যাবে আর মনে হবে গতকালটা আজকের চেয়ে ভালো ছিল, এমনটা মনে হবে। এখন যা দেখছেন এর চেয়ে খারাপ সময় আসবে। কেন আসবে? আমাদের কারণে। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ ওদেরকে ভুলে গেছে। আল্লাহ পাকের মূলনীতি হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা সুদৃঢ় করবেন। কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা। কত ছোট ছোট কওম ছিল যারা বড় বড় কওমের উপর বিজয়ী হয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না। আনতুমুল আ'লা, তোমরা বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, প্রকৃত অর্থে মুমিন হতে পারবে। আগে নিজে ঠিক হন, আল্লাহ আপনাদের ব্যবস্থা করবেন। নিজে ঠিক হব না, বড়
ভাই বা সুনাম করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। কারণ ইসলামের বিরোধী শক্তিরা এখন এত শক্তিশালী যে আমাদেরকে মোটেই মূল্যায়ন করে, মোটেই না, এবং ভিতর থেকে আমরা ডিস্ট্রয়েড। আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, মুসলিম উম্মার ম্যাক্সিমাম মানুষ এখন নামাজ পড়ে, ম্যাক্সিমাম কোরআন পড়তে জানে, ম্যাক্সিমাম হারাম হারাম রিজিকে অভ্যস্ত হয়ে আছে। ইভেন আমরা যারা দিনের ধারণ বাহক, আমাদের মধ্যেও দিন কমে গেছে, দুনিয়া ঢুকে গেছে, দুনিয়ার নেশায় দিনকে আমরা বিক্রি করে ফেলছি, এবং আমাদের মধ্যে ঐক্যও নাই। খেয়াল করে দেখেছেন, এক ভাইকে মারলে আরেক ভাই হাসবে, আর সারাদিন বসে একজন একজনের জীবন তহমত করতে থাকে। আপনি কিভাবে চিন্তা করছেন এমন একটা অবস্থায় ইসলাম বিজয়ী হবে? হবে না। ওরা শক্ত করেন, তারপরে নতুন প্রজন্ম মানুষ করেন, যুবকদেরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করেন, আগামী প্রজন্মকে সঠিকভাবে মানুষ করেন, যেন তারা পরবর্তী বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারে। এছাড়া কোনো অপশন নাই। এগুলো না করলে আল্লাহ পাক যা করবেন, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমাদেরকে আল্লাহ পাক সরিয়ে দিবেন। এই মহামারী দিয়ে সরাতে পারেন, আল্লাহর আযাবে সরাতে পারেন, গজবে সরাতে পারেন, বা জালেমদের নির্যাতন চাপিয়ে দিয়ে সরাতে পারেন। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, নতুন কওমকে আল্লাহ পাক নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা আমাদের মতো হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, আমিন। সুন্নতের পাবন্দ বানিয়ে দিন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে আল্লাহ পাক আমাদেরকে